ইবাদতটুকু যখনই করবে মনে রাখবা আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এই তাহাজ্জুদ নামাজ মানুষকে মহা সম্মানের জায়গায় আসীন করে দেয়। তাহাজ্জুদ গুজার বান্দাগুলোর জন্য আমি আল্লাহর কাছে আছে মহা সম্মানের ব্যবস্থা। হে রাসূল, আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি এই বলে যে আল্লাহ তুমি আমাকে সততার সাথে এই মদিনায় প্রবেশ করাও, একদিন সততার সাথে এই মক্কা থেকে তুমি আমাকে বের করে নিও, আর মদিনা এবং দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তুমি আমাকে একটা সালতানাত দাও, একটা রাষ্ট্র শক্তি দাও, যার দ্বারা আমি বোঝাতে পারবো যে ইসলাম প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার মাধুর্যতা এবং শ্রেষ্ঠত্ব কত বেশি। ওই রাষ্ট্র ক্ষমতা আমার জন্য হয়ে উঠবে বড় রকমের সহায়ক শক্তি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত ভাইরা, সূরার নাম সূরা বানী ইসরাঈল। মক্কায় একেবারে শেষ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের শেষ দিকে নাজিল সূরার তিনটি সূরার অন্যতম এই সূরাটি। 111টি আয়াত আছে, 12টি আছে রুকু। 111 আয়াতকে আমরা একটু ভিন্ন ভঙ্গিতেও নিতে পারি। কারণ কেন এই সূরাটি আমি সিলেক্ট করলাম এই অংশটুকু, তার কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপটটা ধারাবাহিকভাবে চলে আসছিল 1-11 খেলা থেকে, ঠিক না বলেন? মাইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় থেকে নিয়ে যে কালো থাবা বাংলাদেশের উপর পড়েছিল, তারই একটি আনুষ্ঠানিক পুরো দেশ বিক্রি এবং মনুষ্যত্ব বিরোধী কাজে হাত দিয়েছিল জালিম সরকার, স্বৈর শাসক, ঠিক না বলেন? তো 1-11 আপনাদের মনে আছে 1-11 কথা? আচ্ছা, এটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে 111কে ইংলিশে ভাঙলে বলা হয় 111, ঠিক না? 111। সেই প্রেক্ষাপট নিয়ে আজকের আলোচনায় কতটুকু সামঞ্জস্যতা আছে তার ধারাবাহিক আলোচনাটা আমি আপনাদের উদ্দেশ্যে পেশ করার চেষ্টা করব। 111 আয়াতের মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে 3টি আয়াত তেলাওয়াত করেছি। 1 নম্বর হচ্ছে 78 নম্বর আয়াত, 79 নম্বর এবং 80 নম্বর। কয়টা আয়াত হলো? যেহেতু এটা তৃতীয় বার্ষিক মাহফিল, এজন্য আমি 3টি আয়াত তেলাওয়াত করেছি। 12টি আছে রুকু। 12টা রুকু মানে হচ্ছে যে সরকার পালাইয়া গেছে এরা খুব বেশি বাড়াবাড়ি করেছিল, ঠিক না বলেন? এজন্য 12 রুকুওয়ালা একটা সূরা আমি নিয়েছি। তার কারণ কবি বলেছেন 12 তুমি যতই বাড়িবে একদিন 12 তোমার বাজিয়া উঠিবে। যত বাড়বা নিজের জীবনে তত 12টা বাজবে, ঠিক না বলেন? সম্মানিত ভাইয়েরা, প্রথমে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজ কায়েম করো। কখন বলেন তো দেখি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন কয় ওয়াক্ত বলেন তো দেখি? না, আকিমিস সালাতা তারাফিন নাহারি, যখন সূর্যটা হেলে পড়ে, অ্যাটলিস্ট জুহুর ওয়াক্ত, ঠিক না বলেন? এরপর বলেছেন যখন ইলা গসাকিল লাইল, যখন রাত্রিটা শুরু হয়। তাহলে এখানে কয় ওয়াক্তের কথা আছে? 2 ওয়াক্ত। কোন কোন ওয়াক্ত বলেন দেখি? জুহুর এবং মাগরিব। এরপরে শেষের দিকে বলেছেন ওয়াকুরআনাল ফাজর, তাহলে ফজরের কথাও আছে। তাহলে কয় ওয়াক্ত নামাজ পাইলেন এখানে? 3 ওয়াক্ত। বাকি 2 ওয়াক্ত কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আকিমিস সালাতা তারাফিন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা মূলত রাত্রের প্রথম ভাগকে বোঝাতে গিয়ে এশা নামাজের ওয়াক্তের কথা বললেন এবং জুহুর ওয়াক্তের কথা বললেন। কয় ওয়াক্ত হলো? বাকি আছে কোন ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মধ্য প্রতি নামাজের হেফাজত করো আর সব নামাজের প্রতি যত্নবান হও।
এই সলাতুল উস্তা দ্বারা দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, এর দ্বারা বোঝানো হয়েছে মূলত আসর নামাজকে। আসরকে বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামে একটা সূরা নাজিল করে বললেন, নামাজের কসম, আসর ওয়াক্তের কসম। কয় ওয়াক্ত নামাজ পাইলাম? ভান্ডারীরা বলে নামাজ এক ওয়াক্ত, এছাড়া তারা নামাজই নাকি পায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বললেন। নবীও বারবার বলেছেন, আকিমিস সালাতা খামসা আওকাতিন, 5 ওয়াক্ত নামাজ তোমরা ওয়াক্তিন, 5 ওয়াক্ত নামাজ তোমরা কায়েম করবা, 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবা। নবীও পড়েছেন কয় ওয়াক্ত? সাহাবীরা, ইমাম আবু হানিফা, এরপরে যত হক তরিকার আছে সবাই পড়েছেন 5 ওয়াক্ত। এবার রয়ে গেল জুমার নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজটাকে বোঝাতে গিয়ে জুমার নামে একটা সূরাই নাজিল করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ঈমানদারগণ শোনো, তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, বিশেষ করে জুমার নামাজ, তখন ব্যবসা বাণিজ্য, হাল চাষ, দোকানদারি, কর্মক্ষেত্র, অফিস আদালত সব ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াও, জুমার নামাজটা আগে আদায় করে নাও। নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, আবার কৃষক জমিনে নেমে পড়ো, ফসলের মাঠে আবার কাজ শুরু করে দাও। মহিলারা যারা আছো, ঘর কন্যার কাজে লেগে যাও। অফিস আদালত যারা ছেড়ে এসেছো, তারা আবার অফিসে প্রবেশ করো। যে যেখানে যেখানে ড্রাইভার আছো, সে সেই ড্রাইভিং এর কাজ শুরু করে দাও। আবার জুমার নামাজ যখন শেষ হয়ে পড়বে, যার যার কাজে শুধু লেগে পড়বে না, সেই সময়ও তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। কাজ করবা আমার পন্থায়, আমার নিয়মে, আমি যেটা করতে বলেছি সেটা করবা। নবী যেইভাবে যেই কাজ করেছেন সেইভাবে সেই কাজ করবা। আমি আল্লাহকে স্মরণ করে করে কাজ করতে থাকবা। নামাজের মধ্যে যেমন আমি আল্লাহ সওয়াব দেব, তোমার কর্মক্ষেত্রের মধ্যেও তেমনই সওয়াব নসিব করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজ তোমরা সুন্দর করে আদায় করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে শেষ জীবনে বারবার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি, বলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। নবী বলতেন, আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শাহাদাতের মর্যাদা দিও। ওয়াহশুরনি ফি সুরাতিল মাসাকিন,